আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে খুবই মজার এবং সুস্বাদু একটা পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের পাকোড়া হচ্ছে আমার মৌলবি কচুর পাকোড়া রেসিপি কিংবা বড়া, এবং কি এটাকে অনেকেই দুধ কচু নামেও চিনে এবং অনেক এলাকায় এটাকে দস্তর কচু নামেও চিনে। তো পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি প্রথমেই যে মৌলবি কচুর পাতাগুলোকে আমি একদম স্লাইস করে নিয়েছি, সাথে নিয়েছি ডাটা, আর এই ডাটাগুলোকেও স্লাইস করে নিতে হবে। এতে বড়াটা তৈরি করলে খুবই ভালো লাগে খেতে। তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, এখানে 1 চামচ পরিমাণে লবণ হবে আমি ইউজ করেছি। আর এই লবণটা দেওয়ার পর আমি যেইভাবে কষলিয়ে নিচ্ছি সেইভাবেই কষলিয়ে নেবেন। এতে কি হবে, ডাটা এবং পাতা একসময় দেখা যাবে যে একদম সফট হয়ে আসছে। সফট মানে একদম কমে আসবে, আপনি কষলাতে এটা বুঝতে পারবেন ভিতর থেকে পানি বের হবে। আর লবণ দিয়ে এটা কষলালে ভিতর থেকে পানিটা খুবই তাড়াতাড়ি বের হয়ে যায়। আমি আজকে মৌলবি কচুর যে প্রসেসে পাকোড়া তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, সেই প্রসেসে যদি আপনারা পাকোড়া তৈরি করেন তাহলে আপনার পাকোড়া অবশ্যই পারফেক্ট হতে বাধ্য থাকবে। কারণ আমি যে প্রসেসে আজকে পাকোড়া তৈরি করব সেই প্রসেসে আমি প্রায়ই পাকোড়া তৈরি করি, আর পাকোড়াগুলো উপর থেকে খুবই ক্রিস্পি হয় আর খেতেও খুবই ভালো লাগে। কিছুক্ষণ কষলিয়ে নেওয়ার পর এখান থেকে কিন্তু বেশ কতটুকু পানি বের হয়েছে, আর এখন পানিটা নিংড়িয়ে আমি পাতাগুলো তুলে নিব। এখন একটা মিক্সিং বলে আমি মৌলবি কচুগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণে বেসন, 1/2 কাপ পরিমাণে দিয়ে দিব আতপ চালের গুঁড়া। বাকি গুঁড়াটা রেখে দিচ্ছি, পরবর্তীতে আমার যদি লাগে তাহলে অল্প অল্প করে মিক্স করব। পেঁয়াজ দিয়ে দিলাম 3টা পেঁয়াজ আমি স্লাইস করে দিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। অল্প একটু দিয়ে দিয়েছি ধনিয়া এবং জিরা পেস্ট, সাথে দিয়েছি আদা রসুন পেস্ট। আদা রসুনও আমি 1/2 চামচ পরিমাণে ইউজ করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি আগে থেকে লবণ দিয়ে কষলিয়ে নিয়েছিলাম, এ পর্যায়ে যখন আপনারা লবণ ইউজ করবেন তখন একটু বুঝে শুনে ইউজ করবেন, কারণ পাকোড়াতে কিন্তু লবণ যদি একটু বেশি হয়ে যায় সেটাও খেতে ভালো লাগে না, আবার যদি একটু কম হয়ে যাও সেটাও কিন্তু খেতে ভালো লাগে না। সব কিছু একসাথে যখন মিক্স করি আমার কাছে মনে হয়েছে যে আর একটু আতপ চালের গুঁড়ো লাগবে, তাই আমি আরও একটু দিয়ে দিলাম। এই তো ঠিক এইভাবে পাকোড়া সেই আকারে আমি বানিয়ে নিচ্ছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিব।
পাকুড়া দেওয়ার পর নেড়েচেড়ে আমি প্রত্যেকটা পাকুড়াকেই এরকম ব্রাউন কালার করে ভেজে তারপর কিন্তু নামিয়ে নিচ্ছি। আর এই পাকুড়াগুলো কতটা ক্রিস্পি হয় কিংবা কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আজকের মৌলবী কচুর পাকুড়াগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের কাছে বেশি ভালো লাগে তারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আমার এমন সব নিত্য নতুন মজার মজার রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।